This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে কোলাঘাটের দিকে সরাসরি নজর রাখতে হবে, সেখানে বক্তব্য রাখছেন শুভেন্দু অধিকারী। এই যে আধ্যাত্মিক চেতনার জাগরণে সাথী হতে পারলাম, এটি একটি আমার পরম প্রাপ্তি। আমি সাধন বাবু এবং সুব্রত ভাইকে বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই এবং আগামী দিনে এই প্রতিষ্ঠানের চলার পথে একজন রাষ্ট্রবাদী সনাতনী হিসেবে আমি আপনাদের সকলের পাশে থাকব, এই অঙ্গীকার আমি আপনাদের কাছে দিতে পারি। সবাই ভালো থাকবেন। ভারত মাতা, অখণ্ড ভারত মাতা নানা মুনি ঋষিদের সন্তদের জন্ম দিয়েছেন, যারা পৃথিবীকে পথ দেখিয়েছেন। আমি আশা করব আমাদের বক্তব্য রাখছেন শুভেন্দু অধিকারী। এই মুহূর্তে কোলাঘাটে বক্তব্য রাখছেন শুভেন্দু অধিকারী। আমরা সরাসরি নজর রেখেছি সেদিকে। কোলাঘাটে ওঙ্কার ধাম মন্দিরের ভিত পুজো এবং সেখানেই বক্তব্য রাখছেন শুভেন্দু। এবং আমরা সবাই মিলে প্রত্যেকটি মানুষের মধ্যে যে লুক্কায়িত আধ্যাত্মিক চেতনা রয়েছে তাকে আমরা জাগ্রত করব। আমি আরেকবার পরম করুণাময় ঠাকুরের শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করি। ভক্তমণ্ডলীকে হরিওম মন্ত্রের সাথে সাধন বাবুকে শ্রদ্ধা, সুব্রত ভাইকে শুভেচ্ছা সহ আমার বক্তব্য এখানে শেষ করছি। শোভাযাত্রা হয়েছে। এদিকে বাংলা এসআইআর এর কাজে বড়সড় গাফিলতির অভিযোগ। মাইক্রো অবজারভারদের দায়িত্ব পালনে অনিয়মের প্রেক্ষিতে কড়া সতর্কবার্তা জারি নির্বাচন কমিশনের। একাধিক জেলায় এসআইআর শুনানির সময় মাইক্রো অবজারভাররা তাদের কাজ ঠিকভাবে করেননি। ভোটারদের জমা দেওয়া নথি, স্বাক্ষর ও পরিচয় যাচাইয়ে ঘাটতির অভিযোগ উঠেছে। ডিজিটাল এনুমারেশন ফর্ম যাচাই, জন্মমৃত্যু সংক্রান্ত তথ্য যাচাইয়ের কাজেও গাফিলতি উঠে এসেছে কমিশনের পর্যবেক্ষণে। ভবিষ্যতে দায়িত্ব পালনে অবহেলা প্রমাণিত হলে কড়া শাস্তির মুখে পড়তে হবে মাইক্রো অবজারভারদের সাফ জানিয়েছে নির্বাচন কমিশন। এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখতে কোনো রকম ঢিলেমি বরদাস্ত নয়, কড়া বার্তা কমিশনের। শুধু অপরিকল্পিত না, ইচ্ছাকৃতভাবে অপরিকল্পিত করা হয়েছে যাতে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়া যায়। এবং এই চিত্রনাট্যর মেন কুশীলব হচ্ছে অমিত শাহ, তার চাকরের নাম হচ্ছে জ্ঞানেশ কুমার। এদিকে রাজ্যে আসছেন আরো 4 জন রোল অবজারভার। এসআইআর এর কাজ খতিয়ে দেখতে আরো 4 বিশেষ পর্যবেক্ষক পাঠাচ্ছে কমিশন। কেন্দ্রের আরো 4 আধিকারিককে বিশেষ পর্যবেক্ষকের দায়িত্ব। ডক্টর শৈলেশ রতন বিশ্বাসকে বিশেষ পর্যবেক্ষক করে পাঠাচ্ছে কমিশন। বিশেষ পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব বিকাশ সিং, সন্দীপ রিওয়াজি রাঠোরকে। সিইও অফিসে বসে এনুমারেশন ফর্ম পরীক্ষা করবেন 4 রোল অবজারভার। প্রয়োজনে গোটা রাজ্য ঘুরবেন তারা। 3 জীবিত ভোটারকে মৃত ভোটারদের তালিকায় রাখায় বিএলওকে শোকজ। দক্ষিণ 24 পরগনার জেলা শাসকের সংশ্লিষ্ট বিএলওকে শোকজের নির্দেশ কমিশনের। ইচ্ছাকৃত নাকি অনিচ্ছাকৃত ভুল, শোকজ করে জানতে চাইল কমিশন। বারুইপুরের সভায় 3 ভোটারকে মঞ্চে হাজির করানো অভিষেক। 3 জন জীবিত ভোটারের নাম মৃত ভোটারদের তালিকায় ছিল। সবচেয়ে বড় কথা, শুধুমাত্র নিচুতলার বিএলওদের শোকজ করে কি হবে? বিএলওরা তো কাজ করছে সর্বোচ্চ মাথার ইঙ্গিতে। তদন্ত মাথা অবধি পৌঁছতে হবে, পায়ে থেমে থাকলে হবে না, মাথা অবধি, জ্ঞানেশ কুমার অবধি যেতে হবে, জ্ঞানেশ কুমারের নির্দেশে। এবং সেটা অফিসিয়াল কোনো মেমো নাম্বার দেওয়ার নির্দেশ নয়, হোয়াটসঅ্যাপের নির্দেশে বিএলওদের, ইআরওদের কাজ করতে বাধ্য করছে। প্রতিটা চুরি, অর্থাৎ ভোট চুরির নেপথ্য কারিগরের নাম জ্ঞানেশ কুমার, তার বাবার নাম মানে মালিকের নাম অমিত শাহ। ময়না, বারুইপুর পূর্ব ইআরওদের বিরুদ্ধে এফআইআর কেন হয়নি? পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা ডিএম এর কাছে জানতে চাইল কমিশন। এসআইআর শুরুর আগে ভোটার তালিকায় নাম তুলতে অনিয়মের অভিযোগ উঠেছিল রাজ্যের 4 আধিকারিকের বিরুদ্ধে। ডেটা এন্ট্রির কাজে যুক্ত আরও একজনের নামেও একই অভিযোগ ছিল। 5 জনের বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন। 7 দিন কেটে গেলেও এফআইআর দায়ের না হওয়ায় সংশ্লিষ্ট 2 জেলা শাসককে আবার বিষয়টি মনে করিয়ে দিল কমিশন।
এদিকে এসআইআর শেষ পর্বে ফের কমিশনের উপর চাপ বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস। বৈধ ভোটারদের নাম বাদের অভিযোগ, শুনানির সময় বৃদ্ধির দাবি জানিয়েছে তৃণমূল। বয়স্ক ভোটারদের ডেকে শুনানিতে হেনস্থার অভিযোগে সরব শাসক দল। আগের বৈঠকে জানানো দাবির স্ট্যাটাস জানতে কমিশনে যায় তৃণমূলের 5 সদস্যের প্রতিনিধি দল। ওনাকে জানালাম যে আমরা দেখতে পাচ্ছি যে ওনাদের অর্ডারের পরেও এখনও অনেক অসুস্থ মানুষ, বয়স্ক মানুষকে হিয়ারিংয়ে ডাকা হচ্ছে। সবাই যে প্রচণ্ড শিক্ষিত তা তো নয়, এরকম অনেক মানুষ আছেন যারা হয়তো লেখাপড়া করার দুর্ভাগ্যক্রমে সুযোগ পাননি। তাদের অনেকের কাছে এসব কাগজপত্র নেই, অথচ তারা কিন্তু অনেক দিন ধরেই এই রাজ্যে বাস করেন। একটা না একটা তো কিছু করুন এই লোকগুলোর জন্য, একটা না একটা তো উপায় বার করুন যাতে এরা প্রমাণ করতে পারে যে এরা ভারতে থাকে। আমরা বলেছি যে আপনি যদি 8 পাস সার্টিফিকেটে সরকারি চাকরি হতে পারে, আপনার রেলে ডি গ্রুপে চাকরি হতে পারে, তাহলে আপনি 8 পাস সার্টিফিকেটটাকে কেন আপনি অ্যালাউ করছেন না? সবচেয়ে বড় কথা হচ্ছে, আমরা বললাম মানুষ হ্যারাস্ট হচ্ছে, আপনারা মানুষকে এর থেকে বাঁচান। সিএএতে মিলল নাগরিকত্ব, স্বস্তিতে বাংলাদেশ থেকে আসা পূর্বস্থলীর দাস পরিবার। আবেদনের 4 মাস পর নাগরিকত্ব শংসাপত্র মিলেছে। 26 বছর আগে ওপার বাংলায় অত্যাচারিত হয়ে এদেশে চলে আসেন পরিবারের সদস্যরা। পরিবারের ছিল না কোনো নাগরিকত্বের নথি। কেন্দ্রের ঘোষণা মতো সিএএতে আবেদন করে ওই পরিবার। এসআইআর আবহে নাগরিকত্ব পেয়ে খুশি পরিবার। কেন্দ্রীয় সরকার যে সিএ আবেদন করার জন্য সবাইকে বলেছে, সেই সিএতে আবেদন করে আমরা বর্তমানে নাগরিকত্বের সার্টিফিকেট পেয়েছি। কালকে 4 মাস আগে আবেদন করেছি, গতকালকে আমি সিএ নাগরিকত্বের কার্ড পেয়েছি। কলকাতায় গৃহ মন্ত্রণালয়ের অফিসে আমাকে ডেকেছে, ওখানে গিয়েছি, আমাকে বললো অনলাইন থেকে বের করে নিন। অনলাইন থেকে বের করে নিন, হার্ড কপিটা পরবর্তীতে পোস্ট মারফত বাড়িতে আসবে। এইটা একটা মিথ্যা অপপ্রচার করছে শাসক দল। তো সেই মিথ্যা প্রলোভনে না পা দিয়ে প্রত্যেকেই ভারতের নাগরিকত্ব নেওয়ার জন্য সিএতে অ্যাপ্লিকেশন করুন। যেমন সবুজ দাসের নাগরিকত্ব চলে এসছে গতকাল, তো প্রত্যেক যারা অ্যাপ্লিকেশন করে তাদের প্রত্যেকেরই হিন্দু শরণার্থী নাগরিকত্ব পাবেন। না, আমি কোনো কিছুই জানি না, জানিও না। আর এই বিষয়টা আমাদের সঙ্গে আলোচনাও হয়নি, আমরা কিচ্ছু জানি না, কিছু। আমি তৃণমূলের বুথের সভাপতি আছি, আমরা কোনো কিচ্ছুই জানি না। দুর্গাপুরে অনুষ্ঠিত হলো জয় বালাজি গ্রুপের 4র্থ বর্ষে ম্যারাথন প্রতিযোগিতা। গান্ধী ময়দান থেকে দৌড় শুরু হয়। 5টি বিভাগে অংশ নেয় 4000-এরও বেশি প্রতিযোগী। ম্যারাথনের থিম ছিল আমার শহর আমার দৌড়। ম্যারাথনে মহিলাদের জন্য ছিল অনন্য সারি দৌড়, কিডস দৌড় এবং 5 কিলোমিটার, 10 কিলোমিটার এবং 21.1 কিলোমিটার প্রতিযোগিতামূলক হাফ ম্যারাথন। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন বিখ্যাত ক্রীড়া সাংবাদিক বরিয়া মজুমদার।